আমাদের আরো যারা আছে তাদের মুখের কথা শোনেন, শুনে আপনারা যার যে অভিযোগ আছে একটু বলেন। আপনার কি অভিযোগ? অভিযোগ মানে আমি 7 মাস ধরে আইছি এই সৌদি। আজকে আমার সেই দালালে এনে ফেলাইছে আলমুতালিন কোম্পানির কথা কইয়া। অন কোম্পানির মতো পাঠায় না, অন দালালে 1 মাস হওয়াই থুইয়া গরুর মতন হওয়াই থিছে, হওয়াই থুইয়া কাম দিছে। 5 মাস কাম করছিলাম, 3 মাসের বেতন পাইছি আর 2 মাসের বেতন আঁকতিছে। অন দেশে বউ ফুলান না খাই হয়েছে, অন টিয়া ভাড়া হইতাছি না, আকামা তো দেই না, আকামা না দিলে অন দেশ সোজা হইতাছি না, পুলিশে ধরে পাঠায়ও না। অহন তাহলে উপায় করি অন ফাঁসি দিয়ে মারো না গো, তাছাড়া কোনো বৃদ্ধি নাই। আচ্ছা, আর কার কি অভিযোগ আছে একটু বলেন। আমরা যদি এখন ফাঁসি দিয়ে মারা যাই, আঙ্গ যে দায় দাবার আছে সব অভিপক্ষ নিব, কেন আঙ্গ মরণ ছাড়া কোনো উপায় নাই। আমরা সাফ সাফাই এর একটা ব্যবস্থা করতেই হবে, আঙ্গ মরণ ছাড়া কোনো উপায় নেই। এই অবস্থা আমরা দেখেন, আমরা আসছি 2.5 মাস হয়ে গেছে, ঠিক আছে। এর ভিতরে প্রথম 1 মাস আমরা বসা ছিলাম বলতে আমাদের খাবার দাবার এমন ভাবে দিছে, মানে এটা মানুষে দেয় না, কোন একটা পশুর খাবার দাবার দেয় না। সপ্তাহে 2 বেলা খাবার খাইছি, 2 বেলা বলতে বুঝেন তো, 2 বেলা খাবার খাইছি সপ্তাহে 2 বেলা। এরকম ভাবে 1 মাস গেছে। 1 মাস যাওয়ার পরে পরের মাসে কাজে দিছে, কাজ করছি, কাজের বেতনের কোনো খবর নাই, খাবার দাবার টাকাও ঠিক করে দেয় নাই। এর উপরে আমরা আমার যে দালাল বা এজেন্সি ওদের সাথে কথা বলছি, ওরাও মানে কোনো পাতা দিতেছে না, আজকে দিমু কালকে দিমু এই সেই। হ্যাঁ, এই জায়গায় পানি নাই, বিদ্যুৎ নাই, মানে উইদাউট পানি উইদাউট বিদ্যুৎ ছাড়া একটা মানুষ থাকা সৌদি আরবের মতো জায়গায় আমি মনে করেন ইম্পসিবল। এর ভিতরে ছাড় পোকা মনে করেন ঘুমাইতেই দেয় না। আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি গা। এমন মনে করেন আমার বাবা কিস্তি নিয়ে আমার পাঠাইছে এই জায়গায়। এই জায়গায় আমরা কি করবো, কোন সুসাইড করবো? সুসাইড করলে আপনারা দায়ভার নিতে দিবেন? তাহলে বলেন, আমরা সুসাইড করে বলি, সমস্যা নেই, আর নয়তো ব্যবস্থা করেন। এই জায়গায় এখন আমাদের 15 দিন পর্যন্ত মেয়াদ আছে, আপনারা আকামার ব্যবস্থা করেন, আর নয়তো বলেন যে আমরা আকাম করতে পারবো না, তাহলে পরবর্তী ব্যবস্থা আমরা নিতে আসি। দেখেন, আমাদের জীবনের কথা শুনলেন, আমরা জেলে আইছি। দেখেন রান্না করে, রান্না ঘর থেকে দেখেন ওইটা বাথরুম, আর এই রুমে থাকি এনে হলে আমরা গরু ছাগল থাকি আর কি, গরু ছাগল আমরা থাকি এই জায়গাটাই হলে রান্না করে খাই। আর এই দেখেন বেসিংয়ের অবস্থা, আজ 15 দিন করছে, প্রায় 3 মাস হচ্ছে, 3 মাস ধরে বলতেছি যে বেসিংয়ের নল ভেঙে গেছে, ঠিক করে না, পানি ঠিক মতো আসে না, তার নল কীভাবে ঠিক করবে? এটা বাথরুম আমরা ঠিকঠাক করেছি, ওই যে একটা নল ভেঙে গেছিল, আমাদের নিজের টাকায় দিয়ে আমরা সারছি, সবগুলো নলের এই অবস্থা থাকে, সবগুলো ভাঙা। আমরা এত বলি যে আমাদের এগুলো ঠিক করে দেন, আমাদের কোনো কথাই শোনে না। তারপরে ওই মোটরে পানি উঠানো, মোটরে পানি উঠানোর কথা আর কি বলবো ভাই।